আমি ইন্দাস রিভার টাচ করছি, দেখো তোমরা, এই যে বরফ যাচ্ছে কিন্তু ভেসে। এই যে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সরবিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে কালকে রাতে আমরা এই হোটেলটা ছিলাম, খুবই সুন্দর হোটেলটা, ট্রিমেন্ডাস ঠান্ডা। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে হচ্ছে 7 তারিখ আজকে। তো এখন সকাল 10টা বেজে গেছে আর কি আমাদের রেডি হয়ে বেরোতে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা হোটেল থেকেই। তো এখন আমরা বেরোচ্ছি। ফার্স্টে আমরা যাব হচ্ছে আজকে ইন্দাস রিভার দেখতে। তো তারপরে আরও কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা পুরোটা দেখতে থাকো। মানে ঠান্ডায় একদম অবস্থা খারাপ, আমাদের জড়ুতুবু হয়ে গেছি আমরা সবাই, দেখতেই পাচ্ছ। জুলে, ওয়েলকাম টু লাদাখ। আমরা রয়েছি লাদাখে। আজকে আমরা লে শহরটা পুরোটা ঘুরে দেখব। মানে ইন্ডিয়াতে আসার পরে মানে নিজের দেশের যে হাওয়ার সেই স্বাদটাও যেন সব থেকে বেশি মিষ্টি লাগে। ভীষণ ভালো একটা অনুভূতি যে নিজের কান্ট্রিতে এখন আমরা রয়েছি। তো যাই হোক, আজকে লে শহরে কি কি ঘুরে দেখব সেটাই আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবার প্রথমে ঘুরে দেখব হচ্ছে হল অফ ফেম, তারপর যাব আমরা ইন্দাস রিভার দেখতে, ওখান থেকে যাব আমরা ম্যাগনেটিক হিল, তারপর গুরুদ্বারা পাত্থার সাহেব দেখতে যাব, তারপরে আমরা যাব হচ্ছে লে প্যালেস, আর সবার শেষে আমরা দেখতে যাব শান্তি স্তূপা। তো এই ব্লগটাই কিন্তু লেতে আসলে তোমরা কোন কোন জায়গা ভিজিট করতে পারবে, কোন কোন জায়গা তোমরা ঘুরে দেখার আছে, মানে কি কি ঘুরে দেখার রয়েছে লেতে, সেই সব কিছুই কিন্তু আজকে এই ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা পুরোটা দেখতে থাকো। মানে ভীষণ সুন্দর। লাদাখ তো এমনিতেও জানো ভীষণই সুন্দর একটা জায়গা, মানে অনেক কিছু দেখার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। তো চলো এখন একটার পর একটা আমরা শুরু করি। আমরা 10টার সময় রওনা দিয়েছি, আর আজকে একটুখানি সেটা কম আছে, মানে রোদটা অতটা নেই, মানে সানি নয় আজকের ওয়েদারটা অতটা, হয়তো আস্তে আস্তে হতেও পারে, কারণ এইসব হিলি এরিয়াতে ক্লাইমেট কখন কি চেঞ্জ হয়ে যায়, মানে ওয়েদার আর কি, কিছু বলা যায় না, খুব মুশকিল। তা আস্তে আস্তে রোদটা আর কি উঠছে। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে হল অফ ফেম। তো আমরা পৌঁছে গেছি হল অফ ফেমে। হল অফ ফেমটা হচ্ছে একটা মিউজিয়াম, যেটা হচ্ছে লে আর কার্গিল রোডের ওপরেই রয়েছে। এটা হচ্ছে একদম মানে লে সিটি থেকে জাস্ট 4 কিলোমিটার দূরত্বতে রয়েছে এই হল অফ ফেম মিউজিয়ামটি। এই মিউজিয়ামটি হচ্ছে তৈরি করা হয়েছিল মানে সোলজার্সদের মেমোরিতে, যারা আর কি ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে যারা নিজেদের মানে প্রাণ হারিয়েছিলেন, যে ইন্ডিয়ান আর্মিরা প্রাণ হারিয়েছিলেন, ওনাদের মেমোরিতেই কিন্তু এই হল অফ ফেম, এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। ভেতরে কিন্তু আমাদের ভিডিওগ্রাফি অ্যালাউ না। আর এই মানে মিউজিয়ামটা মেনটেন বাই ইন্ডিয়ান আর্মি। এর ভেতরে রয়েছে আর্মস রয়েছে, ক্লদিং, পিকচার্স, মানে সব আর্মিদেরই আর কি। আর রয়েছে হচ্ছে পিক্টোরিয়াল হিস্ট্রি অফ মেনি ওয়ার্স দ্যাট ইন্ডিয়া হ্যাজ ফট, সেই সব রয়েছে। মানে যখন ওখানে আমাদের এক্সপ্লেন করছিল না একজন ইন্ডিয়ান আর্মি, মানে গায়ে কাটা দিচ্ছিল, মানে অসম্ভব প্রাউড ফিল হয়েছে টু বি অ্যান ইন্ডিয়ান। আমাদের হল অফ ফেম দেখার পরে আমাদের নেক্সট স্টপ হচ্ছে ম্যাগনেটিক হিল। কিন্তু এই জায়গাটায় আমরা একটু নেবেছি, কারণ এই যে দূর থেকে ইন্দাস রিভারটা দেখা যাচ্ছে, আর প্লাস হচ্ছে এই জায়গাটায় মানে যখন মানে পাস করছিলাম এত অসম্ভব সুন্দর। এই যে দূরে দেখো সব ঘোড়া এখানে চড়ছে, মানে ঘাস খাচ্ছে, করছে, ঘোরা বেড়াচ্ছে। তো মানে এত অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো সেই জন্য এই জায়গাটা একটু নামলাম, নেবে একটু চারিপাশটা আর কি একটু দেখার জন্য। আমরা এখন আবার রওনা দিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে ম্যাগনেটিক হিলে যাওয়ার পথে আমরা এখন রয়েছি। রাস্তাটা দেখেছো কত সুন্দর, প্লেন স্মুথ একদম রাস্তা। কিন্তু আর একটা জিনিসই তোমরা নোটিস করেছো, চারিপাশে কিন্তু কোনো গাছপালা নেই।
মানে একদম মানে কি বলবো শুষ্ক জায়গা। আচ্ছা এই জায়গাটাতে আমরা আবার স্টপ করলাম কারণ এইখানটাতে রয়েছে লাদাখের ইউনিভার্সিটি, সেটাই তোমাদের একবার দেখাই। এই যে সামনেই রয়েছে এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে লাদাখের ইউনিভার্সিটি। এটা হচ্ছে ওদের ফার্স্ট ইউনিভার্সিটি হয়েছে এখানে লাদাখে। তো সেটা দেখার জন্যই একটু দাঁড়িয়ে পড়লাম এখানে। আর আশেপাশে বেশ একটু বসতিও রয়েছে। খুব শুষ্ক জায়গা লাদাখ, খুবই শুষ্ক জায়গা। কিন্তু এই যে পাহাড়ে এত সুন্দর ঘেরা, আর স্পেশালি এই উইন্টার টাইমটা, এই ডিসেম্বর, আমরা এসছি ডিসেম্বরে, তো এই যে পুরো একদম এই যে এখানটা এখন স্নোফল হচ্ছিল একটু, অতটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, মানে এত অসম্ভব সুন্দর চারিদিকে, এত পাহাড়। আর আমার পাহাড় ভীষণ ভালো লাগে, সমুদ্রের থেকে কিন্তু আমি পাহাড় বেশি পছন্দ করি, পাহাড় আমায় বেশি টানে আর কি। তো যাই হোক, তো মানে সেই জন্যেই এই সব জায়গাগুলোতে আসা ঘুরতে। ভীষণ সুন্দর, ভীষণ মানে এত মনোরম দৃশ্য, মানে কি বলবো, ভাষা নেই বলার মতো। সামনেও দেখছো পাহাড়ে একদম পুরো বরফে ঢাকা, ঢেকে গেছে আর কি বরফে, ভীষণ সুন্দর। তো আমরা ম্যাগনেটিক হিলের কিন্তু একদম কাছে চলে এসেছি। আমরা এখন রয়েছি ম্যাগনেটিক হিলে, ঠিক আছে। এখানে কিন্তু গাড়ি নিউট্রালে দেওয়া থাকে, কিন্তু এমনি এমনি চলে যাবে। এই যে হাজবেন্ড এখন যাচ্ছে উপরের দিকে, হ্যাঁ একটা একটু ওপরের দিকে। ওই যে গ্রিন কালারের যে বোর্ডটা দেখছো, অতটা পর্যন্ত গাড়ি কিন্তু নিজেই চলে যায়, যেহেতু এটা ম্যাগনেটিক হিল এরিয়া। হ্যাঁ স্লাইড ওপরের দিকে আছে। তো এখন ঢুকেছে। আচ্ছা স্টার্ট করে গাড়িটা জাস্ট নিউট্রালে রেখে দেবে, কিচ্ছু করবে না, আর গাড়িটা নিজেই চলে যাবে। এই যে নিউট্রালে দেওয়া আছে। নিউট্রালে রয়েছে গাড়ি, কিন্তু এমনিই যাচ্ছে। জায়গাটা দেখেছো কি সাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। ওই যে গ্রিন বোর্ডটা যেটা আমি তোমাদের দেখালাম, ওই অতটা পর্যন্তই কিন্তু যাবে। তারপরে যেহেতু স্লোপিং আছে, তো ওই জায়গাটা নিচে নেমে যাবে, তো এতটা পর্যন্তই গেছে ও। আর ওপরে যে পাহাড়গুলো দেখো, এই যে পুরো বরফে ঢাকা, এই যে নেমে গেছে। তা নিউট্রালে চলে গেলে ম্যাগনেটিক হিলে, নিউট্রালে একটু উপরের দিকে থাকা সত্ত্বেও হ্যাঁ চলে গেলাম, নিউট্রালে ছিল। হ্যাঁ এই যে এইটা হচ্ছে ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল, এই এরিয়াটা। পুরো জায়গাটা তোমাদের একবার দেখাই। মানে গাড়িতে যখন বসছি অতটা অসুবিধা হচ্ছে না, কারণ গাড়িতে হিটার আছে। আর গাড়ির থেকে নামলেই কনকনা ঠান্ডা একদম এই জায়গাটাতে। এই যে হাই, Maybe you can't see, but if you turn the camera, just turn the camera and maybe I can... মুখ থেকে ওই ধোঁয়া বেরোচ্ছে আর কি, সেটাই তুমি দেখানোর চেষ্টা করছে। আমরা চলে এসছি ইন্দাস রিভার দেখতে। মানে কি বলবো, কোনো ভাষা নেই আমার। মানে এত অপূর্ব যে নেচার, যে সব থেকে সুন্দর, এত অপূর্ব হতে পারে, মানে এগুলো
নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। যাই হোক, ইন্দাস রিভার যেটা চায়না থেকে স্টার্ট হয়েছে, ইন্ডিয়ার ওপর দিয়ে গেছে, মানে লাদাখের ওপর দিয়ে, তারপরে এটা এন্ড হয়েছে পাকিস্তানে গিয়ে। তো আমরা সেই ইন্দাস রিভার যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি, আর রিসেন্টলি আমার ছেলেও এখন ইন্ডিয়ান সিভিলাইজেশনে পড়েছে ইন্দাস রিভার, ও ভীষণ দেখে মানে খুবই খুশি যে রিসেন্ট আর কি হিস্ট্রিতে পড়ে গেছে ইন্দাস রিভার, আর সেটা ওর সাথে সাথে মানে এত তাড়াতাড়ি ও এসে এটা দেখে নিয়েছে ইন্দাস রিভার, তার জন্য মানে হি ইজ ভেরি হ্যাপি। তো যাই হোক, এই জায়গাটা ভিউটা দেখেছো, অসাধারণ অসাধারণ। এখন আমরা ইন্দাস রিভারের একদম কাছে এসেছি, দেখতে পাচ্ছ, একটু দেখাও যে পাশেই হচ্ছে, এটা হচ্ছে ইন্দাস রিভার, এই সাইড থেকে আসছে, এটা হচ্ছে ইন্দাস রিভার, আর ওটা হচ্ছে সংস্কার রিভার। এটা হচ্ছে দুটো রিভারের সঙ্গম পয়েন্ট, দুটো রিভারের, মানে অসাধারণ। ওপরে কিন্তু স্নো দেখতে পাচ্ছ যে বরফ পুরো ওপরে ভেসে যাচ্ছে রিভারের ওপরে। আমরা একদম কাছে যাব, গিয়ে কিন্তু ইন্দাস রিভার মানে আমরা টাচ করব, জলটাও টাচ করব। অসম্ভব ঠান্ডা এই জায়গাটাতে, মানে ফ্রিজিং কোল্ড একদম, মানে এক্সাইটমেন্ট যে কোন লেভেলের আছে সেটা বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। তো চলো এখন আমরা যাই, ওখানে গিয়ে একটু ইন্দাস রিভার ছুঁয়ে দেখি। তুহিন সবার আগে এখানে চলে এসছে, মানে এত এক্সাইটেড ইন্দাস রিভার দেখে। তো যাই হোক, আমরা কিন্তু একদম কাছেই রয়েছি, মানে নিচে এসছি ওই ওপর থেকে যেটা দেখালাম তোমাদের ইন্দাস রিভার, আমরা এখন একদম নিচে এসছি। As you can see, there is water below me, but fully frozen. I am stamping on it. Nothing is happening. Very slippery also. But be careful. It becomes ice. Oh, freezing cold. Can I come? I just want to touch. I want to touch. Uh-huh. From this side. Can I touch? Yeah, give it to me. No, Go. no, only one glove. Oh yeah, perfect area. দাঁড়া, লেট মি, এই জায়গাগুলো কিন্তু ভাঙা। এই যে এখন আমি ইন্দাস রিভার টাচ করছি, দেখো তোমরা, এই যে বরফ যাচ্ছে কিন্তু ভেসে, এই দেখো বরফ, কি যে ঠান্ডা, মানে কি বলবো, সাংঘাতিক ঠান্ডা। আর এই যে ওপরে পুরো বরফ ভেসে যাচ্ছে একদম। একটুখানি তুহিন প্লিজ, জাস্ট ডিপ আ ফিঙ্গার, ব্যাস, দ্যাটস ইট তুহিন, আমার আঙুল ফ্রিজ হয়ে গেছে, দ্যাটস ইট তুহিন। হাত পুরো লাল হয়ে গেছে, দেখাও একবার, হাত পুরো লাল হয়ে গেছে আমার, ঠান্ডায় পুরো জমে গেছে। আমরা ইন্দাস রিভার দেখে এখন যাচ্ছি হচ্ছে আমরা গুরুদ্বারা পাথর সাহেব, সেটা দেখতে যাচ্ছি, গুরুদ্বারাতে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগেই মানে জায়গায় জায়গায় আমরা কিন্তু নেমেছি, আর ভিডিওগ্রাফি করেছি, ফটো তুলেছি, কারণ এত সুন্দর এইসব জায়গায় তো আর বারবার আসা যায় না। আর
অসম্ভব সুন্দর চারিদিকে দৃশ্য। আর আরেকটা জিনিস হচ্ছে যত মানে বেশিক্ষণ তুমি বাইরে থাকতে পারবে না, মানে গাড়ির থেকে যখনই তুমি বাইরে বেরোবে মানে ভীষণ ঠান্ডা। আর সব থেকে বেশি ঠান্ডা লাগছে কারণ খুব হাওয়ার জন্য আরো বেশি ঠান্ডাটা লাগে আর কি। কিন্তু যখন তুমি গাড়িতে বসে যাবে তখন তো হিটার যেহেতু গাড়িতে রয়েছে, তো সেজন্য ঠান্ডাটা কম অতটা লাগে না, মানে সহ্য করার মতো আর কি। কিন্তু বাইরে বেরোলেই অসম্ভব ঠান্ডা, কিন্তু নামতে তো হবেই, ঘুরতে এসছি, কিন্তু বেশিক্ষণ থাকা যাচ্ছিল না আর কি। বাইরে মানে গাড়ি থেকে নেবে বেশিক্ষণ থাকা যায় না, এত ঠান্ডা। তো এখন আমরা যাচ্ছি গুরুদুয়ারাতে। এখন আমরা চলে এসেছি গুরুদুয়ারাতে, গুরু নানা পাত্থর সাহেব দেবজি ওখানে। গুরুদুয়ারাতে আমরা ঘুরতে এসেছি, মানে গুরুদুয়ারাটা দেখতে এসেছি। এটা হচ্ছে জাস্ট ম্যাগনেটিক হিলের আগেই রয়েছে এই গুরুদুয়ারাটা, কিন্তু আমরা আগে ম্যাগনেটিক হিলে গেছি, তারপরে আমরা এসেছি এখন গুরুদুয়ারাতে। এই গুরুদুয়ারাতে কিন্তু গুরু নানক দেবজি উনি কিন্তু নিজে এসেছিলেন এইখানটাতে, হ্যাঁ এখানে এসেছিলেন, সেই মেমোরিতেই কিন্তু ওনাকে সেই রেসপেক্ট, এই জায়গাটাতে উনি আর কি এসেছিলেন, তারপরে কিন্তু এই গুরুদুয়ারা তৈরি করা হয়েছিল। খুব সুন্দর, প্রচুর সব এখানে ইন্ডিয়ান আর্মিদের দ্বারাই কিন্তু সব কিছু মানে রক্ষণাবেক্ষণ কিন্তু সব ইন্ডিয়ান আর্মিরাই কিন্তু এখানে করে। খুব সুন্দর জায়গা, তেমনি ট্রিমেন্ডাস ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। सत श्री अकाल। মন্দিরের ওপরে উঠছি, মন্দিরটা একটু ওপরে রয়েছে, আর লঙ্গরটা সেটা হচ্ছে নিচে, আর মন্দিরটা ওপরে। এটা হচ্ছে ওপর থেকে ভিউ আর কি, মন্দিরের ওপর থেকে। ধ্যান গুরু নানক দেবজি লেখা রয়েছে ওখানে, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে সামনে মন্দির, মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো সেই জন্য জাস্ট একটা পিকচার তোলা হয়েছে, তো সেটাই তোমরা দর্শন করে নাও। নিচে চলে এসছি, আর এই হচ্ছে সামনেটা গুরুদুয়ারার, এটা হচ্ছে এই যে সামনের রাস্তাটা, এই যে গুরুদুয়ারা শ্রী পাত্থর সাহেব।
তো ওখান থেকে আমরা এখন এসছি আবার লে মার্কেটে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা এখানে খুঁজছি যে ট্র্যাডিশনাল খাবার, কারণ আমরা সবসময় চেষ্টা করি যেই জায়গাতে আমরা বেড়াতে যাই সেই জায়গার সেইখানকার যে স্পেশাল খাবার থাকে, ওদের যে লোকাল খাবার স্পেশালিটি, সেটা কিন্তু আমরা সবসময় খুঁজি। আর আমরা সেই খাবারটাই কিন্তু সবসময় খাবার চেষ্টা করি। এই যে দেখো এখানকার সব বাচ্চাগুলো ভীষণ কিউট কিউট, আর গালগুলো ওদের খুব লাল লাল ঠান্ডায়। আচ্ছা, এইটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল খাবার। এই খাবারটার নাম হচ্ছে টিংমো, মানে এটা একটা টিবেটিয়ান ব্রেডটা ওই ভেজিটেবলটা দিয়ে খায়। আর নিয়েছিলাম আমরা, এটা হচ্ছে ভেজ মোমো। আর এগুলোই হচ্ছে ওদের এখানকার স্পেশাল খাবার, ট্র্যাডিশনাল খাবার। আমরা লাঞ্চ করে দেন ওখান থেকে বেরিয়ে গেছি। আমাদের এর পরের উদ্দেশ্য হচ্ছে, মানে নেক্সট স্টপ হচ্ছে আমাদের লে প্যালেস। আমরা লে প্যালেস এখন দেখতে যাচ্ছি। প্যালেসের একদম কাছে চলেই এসছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লে প্যালেস। এই যে এখানে সবাই গাড়ি রেখে তারপরে এই যে কিছুটা উঠে এসছি, আর এখান থেকে দেখো লে শহরটা কি সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। এই যে সব পুরো মানে বসতি রয়েছে এখানে, সব বাড়ি ঘরে সব রয়েছে ভরা আর কি। তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাব। এটা একটু মানে পাহাড়ের ওপরে রয়েছে এই প্যালেসটা। এটা হচ্ছে এই লে প্যালেস। এটা আগে ছিল হচ্ছে, মানে আগের নাম ছিল হচ্ছে রয়্যাল প্যালেস। এই যে ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এই হচ্ছে প্যালেসের সামনের রাস্তা। হ্যাঁ, চলো চলো চলো, ডোন্ট গো দেয়ার। এখন আমরা এগিয়ে যাচ্ছি প্যালেসের দিকে। এটা যেটা আমি বললাম যে এটা হচ্ছে আগে ফর্মাল নেম হচ্ছে এটা রয়্যাল প্যালেস। এটা হচ্ছে একটা 9 স্টোরেজ হাই বিল্ডিং ছিল। এখন অনেকটাই আর কি মানে কি বলবো, ধ্বংসাবশেষ অনেক কিছু রয়েছে, কিন্তু তাও আর্কিওলজিস্টরা ওনারা চেষ্টা করেছেন যতটা আর কি মেনটেন করে রাখা যায় এই লে প্যালেসটাকে। এই যে ওপরে যাচ্ছি, টিকিট কাটতে হয়। সামনে রয়েছেন একজন টিকিট কাটার জন্য, ওনার থেকে আমরা টিকিট কেটে তারপরেই আমরা প্যালেসের ভেতরে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ। তোমরা লেতে আসলে লে প্যালেসটাও ঘুরে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। লেতে কিন্তু প্রথম দিন তো আসলে রেস্ট নিতে হবে, আর সেকেন্ড দিনটা রাখবে লেতে ঘোরার জন্য। লেতেও কিন্তু অনেক কিছু ঘুরে দেখার জায়গা রয়েছে, যেগুলো আমি এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করলাম, এখনো করছি। তো লেতেও অনেক কিছু রয়েছে ঘুরে দেখার। তো সেকেন্ড ডেটা লেটাই সবাই ঘুরে দেখে। তারপরে থার্ড ডেটা তখন সবাই আরেকটু দূরে যায় ঘুরতে। তো যাই হোক, এই প্যালেসের ওপরের যে ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলোতে কিন্তু রয়্যাল ফ্যামিলি মেম্বার্স ওনারা থাকতেন। আর যে লোয়ার ফ্লোরস, নিচের দিকে যেগুলো, আমরা এখন আস্তে আস্তে আরও ওপরে উঠছি, অনেকটাই ওপরে উঠে গেছি প্যালেসের ভেতরে। কিন্তু এটা কিন্তু ওপর থেকে বাইরের ভিউটা, প্যালেসের ওপর থেকে। আর নিচের যে ফ্লোরগুলো প্যালেসের, সেখানে কিন্তু স্টোর রুমস এইসব আর কি থাকতো। আর এর ভেতরে, প্যালেসের ভেতরে রয়েছে অনেক পুরনো, 450 বছরের পুরনো অনেক পেইন্টিংস রয়েছে, প্লাস অনেক জুয়েলারি, ওনাদের সব মানে জামা কাপড় যেগুলো ওনারা ইউজ করতেন সেই সবও কিছু রাখা রয়েছে। আর পেইন্টিংসের কালারগুলো কিন্তু এখনো
ভালো রয়েছে এই কারণে, কারণ সেই সময় কিন্তু ওনারা ওই যে জেম স্টোনের ডাস্ট দিয়ে সেই কালার ওনারা কিন্তু ইউজ করতেন পেইন্টিং করার জন্য। সেই জন্য কিন্তু পেইন্টিং গুলো কিন্তু এখনো বেশ ভালো রয়েছে, মানে এখনো ব্রাইট রয়েছে সব পেইন্টিংস এর কালারগুলো। আর এটা ওপেন টু পাবলিক, হ্যাঁ। আর রুফ টপ থেকে খুব সুন্দর এই যে সিনিক বিউটি রয়েছে, মানে প্যানোরামিক ভিউ তোমরা এই লে প্যালেস থেকে তোমরা দেখতে। প্যালেসের ভেতরের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে এইখানটাতে প্রচুর পেইন্টিংস সব রয়েছে, মানে এই রুমটাতে। এই যে ছবিগুলো দেখেছো, এখনো 450 বছর পুরনো, কিন্তু এখনো সব ব্রাইট, কিন্তু খুবই ব্রাইট ছবিগুলো। শান্তি স্তূপা, আমাদের আজকের লের লাস্ট আর ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে শান্তি স্তূপা। তো আমরা চলে এসেছি এখানে শান্তি স্তূপা দেখতে। এটা হচ্ছে শান্তি স্তূপার এখানে ওপরের থেকে ভিউটা, আর এই হচ্ছে শান্তি স্তূপা ঢোকার সামনে গেট। তো আমরা এখন ভেতরে ঢুকবো শান্তি স্তূপার দেখতে। শান্তি স্তূপাটা রয়েছে জাংস্পা হিল টপের ওপরে, লে ডিস্ট্রিক্টেই রয়েছে। আর এই শান্তি স্তূপা তৈরি করেছিলেন একজন জাপানিজ বুদ্ধিস্ট মঙ্ক 1991 সালে। এটা উনি তৈরি করেছিলেন এখানে। তো ওপরে এখন যাচ্ছি, ওই হিল টপের ওপরে শান্তি স্তূপা দেখতে। এটা হচ্ছে একটা হোয়াইট কালারের মানে সাদা একটা গৌতম বুদ্ধের শান্তির স্তূপা। শান্তি স্তূপার এখানটাতে এসে মানে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো সেই জন্য আমি নিচে নেবে আমি গাড়িতে চলে গেছি। আর হাজব্যান্ড আর তুহিন গেছে, ওরা দুজনে শান্তি স্তূপাটা দেখতে গেছে, আমি আর যেতে পারিনি। তো এই যে ওরা দুজন এখানে উঠে এসছে, এই হচ্ছে শান্তি স্তূপা। ভীষণ সুন্দর চারিপাশটা, আর স্তূপাটাও খুবই সুন্দর। এই হচ্ছে স্তূপার গায়ে কারুকার্য করা।
যাচ্ছি এখন আমাদের হোটেলে। তো লেতে যা যা দেখার ছিল সব কিছুই কিন্তু আমরা অলমোস্ট চেষ্টা করেছি কভার করার। লে কিন্তু আমাদের মানে ভীষণ ভালো লেগেছে। মানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কিন্তু ইন্দাস রিভার। মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা একটা লাইক করো, আর প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো। আমরা নেক্সট ডেতে কিন্তু যাচ্ছি নুমরা ভ্যালিতে। তো নেক্সট ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলো না, তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি, টাটা।